স্ত্রীর 4টি হক যে স্বামী আদায় না করবে ওই স্বামী জাহান্নামী হবে। সম্মানিত দর্শক, যে 4টি হক আদায় না করলে স্ত্রীর স্বামী জাহান্নামী হবে, ওই 4টি হক নিয়ে আজকে আমরা কথা বলব। হযরতে হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে যে 2টি কাজ করণীয় এবং 2টি কাজ বর্জনীয়। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব যে স্ত্রীর 4টি হক আদায় না করলে স্বামী জাহান্নামী হবে। প্রিয় দর্শক, আমরা এই পৃথিবীতে থাকব, আবার এই পৃথিবী থেকে চলে যাব। একদিন আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব নেবেন এবং আমাদেরকে জান্নাত জাহান্নাম দান করবেন। যে 4টি হক আদায় না করলে, স্ত্রীর 4টি হক আদায় না করলে স্বামী জাহান্নামী হবে, সেই 4টি হক নিয়ে কথা বলবো। সম্মানিত দর্শক, প্রথমে 2টি কাজ করণীয় এবং 2টি কাজ বর্জনীয়, অর্থাৎ করণীয়গুলো করতে হবে, বর্জনীয়গুলো বাদ দিতে হবে। সম্মানিত দর্শক, যে 2টি কাজ করণীয়, সে 2টি কাজের মধ্যে একটা হলো যে স্বামী আপনি যা খাবেন আপনার স্ত্রীকেও তা খাওয়াবেন, আর তাদের সাথে সুন্দর আচরণ করবেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ তাদের সাথে সুন্দর আচরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, অর্থাৎ তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। সম্মানিত দিনী ভাইরা, যে কাজটা করতে হবে যে স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এটা একটা হচ্ছে হাক্কুল ইবাদ, আর একটা হচ্ছে হাক্কুল্লাহ। আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, এগুলো, অর্থাৎ এগুলো যদি আপনি আদায় না করলে আল্লাহ মাফ করে দিতে পারবে। কিন্তু হাক্কুল ইবাদের মধ্যে স্বামীর যে স্ত্রীর প্রতি হক রয়েছে, স্ত্রীর যে স্বামীর প্রতি হক রয়েছে, এগুলো যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে কিন্তু হাক্কুল ইবাদের খাতায় পড়ে যাবে। স্ত্রী যদি আমাদেরকে হাসরের দিনে মাফ না করে, স্বামী যদি স্ত্রীকে মাফ না করে, তাহলে তাদের কোনো উপায় থাকবে না। সম্মানিত দর্শক, এজন্য ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আমাদের খুনসুটি হবে, আমাদের সমস্যা হবে। দিনী ভাইরা, স্ত্রীর সাথে মন খারাপ হবে, স্ত্রীরা স্বামীর সাথে মন খারাপ হবে, এটা স্বাভাবিক। চলতে ফিরতে তাদের সাথে ঠুনকো ঝগড়া হবে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের সাথে এমন কাজ করা যাবে না যে কাজের কারণে স্ত্রী বেশি কষ্ট পাবে, আবার স্ত্রী এমন কাজ করতে পারবেন না যে কাজের কারণে স্বামী কষ্ট পাবে। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় পুরুষেরা বাইরে থাকি, এখানে থাকি, সেখানে থাকি, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন খাবার খেয়ে থাকি, অথচ রাসূলুল্লাহ বলেছেন আনতুতইমহা ইজা তুআমতা, যখন তুমি খাওয়াবে, যা খাওয়াবে তা তোমার স্ত্রীকে তুমি তা খাওয়াবে। অর্থাৎ খাওয়ার ভেতরে ডিফারেন্স সৃষ্টি করবে না, অর্থাৎ তোমার স্ত্রীকে তোমাকে ভালোবাসতে হবে, স্ত্রীর খাবার রেডি রাখতে হবে, তুমি যা খাওয়াই স্ত্রীকে তা খাওয়াবে। আমার দিনী ভাইয়েরা, 2 নম্বরে যে কাজটা করতে হবে, তুমি যা পড়তে পছন্দ করো স্ত্রীকে তা পড়াবে, তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তা পরিধান করাবে, তাকে সুন্দর করে রাখবে, পরিপাটি করে রাখবে, তার মন জয় করে থাকবে। স্ত্রী তোমার প্রতি খুশি, তুমি স্ত্রীর প্রতি খুশি, ওই সংসারটা জান্নাতি। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত আলমারাতু আওরাতুন, মহিলারা হচ্ছে আমার ভাইরা, মহিলারা হচ্ছে আওরাত। সুতরাং আর দুনিয়া ও মাতাউন, দুনিয়াটা হচ্ছে উপভোগ্যের একটা বিষয়। খায়রুম মাতাই ফিদ দুনিয়া ইমরাতে সালেহা, দুনিয়ার বিচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে নারী, সতী সাধ্বী নারী। আমার ভাইরা, এজন্য আমরা চেষ্টা করব স্ত্রীর সাথে সুন্দর সুন্দর আচরণ করার জন্য। নিজেরা যা খাবো স্ত্রীকে তা খাওয়াবো, নিজে যা পড়বো স্ত্রীকে তা পড়াবো। এই 2টা কাজ করণীয়, আর যে 2টা কাজ বর্জনীয়। আমার ভাইরা, খুনসুটি হবে, ঝগড়া হবে, অনেক কিছু হবে, কিন্তু তার মাঝেও দুজনের ভিতরে শান্তি থাকতে হবে। কখনো মনে রাখা লাগবে, স্ত্রী হওয়া মাত্র তোমার দাসী নয়, স্ত্রী হওয়া মানে তোমার ঘরের দাসী নয়।
স্ত্রী মানে তোমার অর্ধাঙ্গিনী, অর্ধেক যা করেছে, অর্ধেক যা কিছু আছে পৃথিবীতে গড়েছে নারী, অর্ধেক করেছে নর। সুতরাং নারী ছাড়া সংসার সুন্দর হয় না। সংসারের সৌন্দর্য হলো নারী। এই নারীকে আপনার এই কখনো যদি ঝগড়া হয়, মনের মিল না হয়, কখনো কথা কাটাকাটি হয়, কখনো নারীর গায়ে হাত তোলা যাবে না। 2 নম্বরে যেটা করা যাবে না, 1 নম্বরে যেটা করা যাবে না সেটা হলো কোনো নারীর গায়ে হাত দেওয়া যাবে না, মারা যাবে না, হাত তোলা যাবে না। প্রিয় দিনী ভাইরা আমার, কখনো যদি রাগ হয়, আপনি হয়তো রাগ যেহেতু বেশি উঠেছে ঘর থেকে চলে যান, বাহিরে চলে যান, কথা বন্ধ করে দেন, ঝগড়া বন্ধ করে দেন, কিন্তু স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। অনেকে আছে সকালে স্ত্রীকে মারে, আবার বিকালে মারে, রাতে মারে, যতক্ষণ স্ত্রীকে না মারে ততক্ষণ পর্যন্ত খাবার পেটে যায় না। প্রিয় দিনী ভাইরা, কখনো স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীকে মারবেন না কখনো, সুন্দর কথা দিয়ে তাকে বুঝিয়ে দিবেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হার মাইন্ড, তার মন আপনাকে বুঝতে হবে। ইউ ওয়ান্ট টু ট্রাই ফলো ইউ, আপনাকে ফলো করার চেষ্টা করতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যান আইডিয়াল হাজব্যান্ড, আপনাকে আইডিয়াল স্বামী হতে হবে। শি উইল ফলো ইউ, সে আপনাকে ফলো করবে। আপনার কাছে আদর্শ নাই, মডেল নাই, আপনি নিজে মডেল একজন স্বামী হতে পারেন নাই, আপনি ভালো হাজব্যান্ড হতে পারেন নাই, আপনি কি করে আশা করেন আপনার স্ত্রী থেকে ভালো কিছু? সম্মানিত যুবকেরা ও আমার প্রিয় ভাইরা, কখনো স্ত্রীর উপরে রাগ করবেন না, তাকে মারবেন না। তাকে, অনেকের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তারপরে ওই স্ত্রীর সাথে খারাপ আচরণ, তাকে নিয়ে তো আমাকে খাওয়া লাগবে, তাকে নিয়ে তো আমাকে চলা লাগবে। সুতরাং সংসার শুধু আপনাকে দিয়ে নয়, সংসার আপনার স্ত্রী, আপনি, আপনার মা বাবা, আপনার ভাই বোন সবাইকে নিয়ে। সুতরাং স্ত্রীর উপরে হাত তোলা যাবে না। 2 নাম্বার হচ্ছে, প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা হিউম্যান রাইটস রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা ওয়েট রয়েছে। সেই ওয়েট অনুযায়ী তার সাথে কথা বলতে হবে, পার্সোনালিটি রক্ষা করতে হবে। কোনো দিন রাগ করে আজে বাজে ভাষায় স্ত্রীকে গালি দেওয়া যাবে না, কখনো স্ত্রীকে গালি দেবেন না। প্রিয় ভাইয়েরা আবার, আপনি যে স্ত্রীকে গালি দিলেন তাকে গালি শিখাচ্ছেন, আপনি ঝগড়া করলেন ঝগড়া শিখাচ্ছেন। আপনি তার সাথে ভালো আচরণ করবেন, সে ভালো আচরণ তাকে শিখাবেন, তার সাথে সুন্দর সম্পর্ক রেখে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সংসারের ভিতরে এই 2টা কাজ করবে, কখনো স্ত্রীকে মারবেন না, না মারে আর সুন্দর আচরণ করে বাজে ভাষায় বকা না দেয়, ওই সংসারে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির বন্যা বইয়ে দেবে। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য স্ত্রীকে কন্ট্রোল করতে হবে, স্ত্রীর সমস্ত হক আপনাকে আদায় করতে হবে। এই 4টি কাজ যদি কোনো স্বামী না করে তাহলে স্বামী জাহান্নামী হবে। প্রিয় দিনী ভাইরা আমার, এই জন্য আমরা এই 4টি কাজ ভালো মতো করব। প্রথম 2টি কাজ হচ্ছে নিজে যা খাবো স্ত্রীকে তা খাওয়াবো। দ্বিতীয় কাজ হচ্ছে নিজে যা পরবো, যে সকল পোশাকাদি আমি পছন্দ করব, দামি দামি পোশাক আমি পছন্দ করি, আমার স্ত্রীর জন্য সুন্দর দামি পোশাক পছন্দ করব। সুন্দর পোশাক আমি পরিপাটি হয়ে থাকতে চাই, আমার স্ত্রীকেও আমি পরিপাটি করে রাখবো। আমি তাকে দাসী বানায় রাখবো না, ঘরের শুধু মোছার কাজে, খাওয়ার কাজে, রান্নার কাজেই শুধু দিয়ে রাখবো না, তার সুবিধা অসুবিধা আমি দেখব। আর যেই 2টা কাজ করা যাবে না, সে 2টা কাজ করা হলো, স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না, বদমেজাজি হয়ে নানা ভাষায়, বাজে ভাষায় তাকে গালি দেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাইরা, এই 4টি কাজ আমি যদি করি, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। না হয় ব্যাক টু জাহান্নাম, আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। আর ইউ ওয়ান্ট টু গো টু প্যারাডিস, তুমি যদি জান্নাতে যেতে চাও, ইউ হ্যাভ টু প্রোটেক্ট, আপনাকে প্রোটেক্ট করতে হবে আপনার স্ত্রীকে। অর্থাৎ 2টি কাজ গ্রহণীয়, 2টি কাজ করণীয়, 2টি কাজ বর্জনীয়। যেই কাজগুলো করণীয় সেই কাজগুলো করব, যেই কাজগুলো বর্জনীয় আমরা সেই কাজগুলো বর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টি কাজ করে স্ত্রী স্বামী সবাই মিলে আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে।